আসলে ভিডিওটি পরিবেশন করা হচ্ছে মূলত যারা ঘোড়া লালন পালন করেন তাদের জন্য। তো ভাই আসলে এখন আমাদের দেশে অতীতে কখনো ঘোড়ার মাংস প্রচলন ছিল না, কিন্তু পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে অনেক আগে থেকে ঘোড়ার মাংস খায়। তো এখন বর্তমান আমাদের দেশেও এই ঘোড়ার মাংসর একটা প্রচলন শুরু হয়ে গেছে। তাই এই ভিডিওটি পরিবেশন করতেছি যারা ঘোড়া লালন পালন করেন। তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমাদের দেশের বিভিন্ন জেলার মানুষ ঘোড়া লালন পালন করে। তো অনেকবার অনেক এলাকায় দেখেছি যে ঘোড়া যখন অসুস্থ বা দুর্বল হয়ে যায়, ঘোড়ার মালিক সেই ঘোড়াকে নিয়ে রাস্তাঘাট বা বন জঙ্গলে ফেলে দিয়ে আসে। আসলে তারা তো বোবা প্রাণী। তো যাই হোক, বোবা প্রাণীর প্রতি আমাদের মায়া বেশি। তো যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই দর্শক, ঘোড়ার মাংস হালাল, হারাম, মাকরু, জায়েজ কিংবা না জায়েজ, এই বিষয় নিয়ে আমাদের দেশে অনেক মতবিরোধ আছে। যদিও পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অনেক আগে থেকেই ঘোড়ার মাংস খায়। তো এখন বর্তমান আমাদের এই দেশেও কিন্তু ঘোড়ার মাংসের একটা প্রচলন শুরু হয়ে গেছে। কেননা গাজীপুর দিয়ে এখন বর্তমান ঘোড়ার মাংস ব্যাপক হারে কেনা বেচা হচ্ছে। অনেক মানুষ এই ঘোড়ার মাংস খাচ্ছে। তো যাই হোক, আমরা যেহেতু ভেজিটেবল, হোটেলে পাওয়া যাচ্ছে ঘোড়ার মাংস, সেই থেকে মাথায় চিন্তা আসে নিজ দেশের মানুষদের ঘোড়ার মাংসের প্রতি উদ্বুদ্ধ। ফ্যাট এবং লিকুইড বিক্রি করি, যেটা আপনি গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া, মানে বিভিন্ন গবাদি যে পশুগুলো আছে ওদের উপরে প্রয়োগ করতে পারবেন স্বাস্থ্যসম্মতভাবে। আর এই ভিডিওটি শুধু ঘোড়া যারা লালন পালন করে তাদের জন্য যে এমন না, যারা গরু, বাছুর, ঘোড়া, প্রত্যেকটা প্রাণী যারা লালন পালন করে প্রত্যেকটা প্রাণীর জন্যেই এই মেডিসিনগুলো প্রযোজ্য। তো যেহেতু ঘোড়ার মাংস প্রচলন বাংলাদেশে শুরু হয়ে গেছে, তো আমরা আশাবাদী আগামীতে এই ঘোড়ার মাংস প্রচলনটা আরও বেশি হবে। তাই আমরা যতটুকু জানি যে আমাদের দেশের বিভিন্ন জেলাতে মানুষ ঘোড়া প্রচুর পরিমাণে লালন পালন করে, এবং ঘোড়া যখন অসুস্থ বা দুর্বল হয়ে যায় অনেক এলাকার মানুষ ওই ঘোড়াকে রাস্তাঘাট বা বন জঙ্গলে ফেলে দেয়। তো ওই সকল ভাই বোনদের বলবো, যেহেতু ঘোড়ার মাংস খাওয়ার প্রচলন বাংলাদেশে শুরু হয়ে গেছে, হয়তো আগামীতে এর প্রচলনটা আরও বাড়বে। তাই আমি আপনাদেরকে বলবো, যদি আপনার ঘরে সেরকম ঘোড়া থাকে যে অকেজো ঘোড়া, বয়স হয়ে গেছে বা দুর্বল, সবল করতে চাচ্ছেন, একটু মাংস বৃদ্ধি করতে চাচ্ছেন, চেহারা সুন্দর করতে চাচ্ছেন, আপনি চাইলে কিন্তু এই ফ্যাটসন ফ্যাট বা এসিআই ফ্যাট বা পিমা ফ্যাট, এই যে সকল ভেজিটেবল ফ্যাট বা এবং লিকুইড আছে, এগুলা কিন্তু আপনি ঘোড়ার জন্য ব্যবহার করতে পারবেন। তবে সবচাইতে বেস্ট ঘোড়ার জন্য হচ্ছে ফ্যাটসন ফ্যাট সাথে গ্রোথডন কিংবা মাল্টিভিটামিন সিরাপ। তো ভাই, যারা ঘোড়া লালন পালন করেন, আপনার ঘরে যদি ঘোড়া থাকে, ঘোড়ার স্বাস্থ্য সুরক্ষার জন্য দানাদার যে খাবারগুলো ঘোড়াকে দেন, ওর পাশাপাশি কিন্তু এই সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড আপনি ব্যবহার করতে পারবেন। ওর শরীরের এনার্জি, ওর শরীরের শক্তি, ওর মাংস বৃদ্ধি, ওর চেহারা সুন্দর, এই বিভিন্ন ক্ষেত্রে আপনি এই ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড ব্যবহার করতে পারবেন। তো দর্শক, আমাদের এই বাংলাদেশে ঘোড়ার মাংসর চাহিদাটা আমরা আশা করি আগামীতে আরও বাড়বে। তো যদি কেউ ঘোড়ার কোনো ফার্ম থাকে বা ঘোড়া 2-4টা ঘোড়া লালন পালন করে থাকেন, ওদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন, বা যদি কোনো মেডিসিন আপনার প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের কাছে থেকে ঘোড়ার এই সকল মেডিসিন নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে। আমরা এই যে সকল ভেজিটেবল ফ্যাট এবং লিকুইডগুলো আছে সারা বাংলাদেশে এটা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি। তো ভাই, যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেন নয়, আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিনের নাম, দাম, কী কাজ, কেন ব্যবহার করবেন, ব্যবহার করলে কতটুকু উপকার পাবেন, প্রত্যেকটা বিষয়ে কথা বলা থাকে। তাই দর্শক, যদি আপনি গরু বাছুর লালন পালন করে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ঘরে বসে থেকে ঘোড়া, গরু, ছাগল এগুলা মোটা তাজা করতে চান, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে মেডিসিন